রাজধানীর ৮ দিন হাসপাতালে ৬ শিশু, হাসপাতালে আরও ৫ শিশু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম। প্রাথমিকভাবে এসির গ্যাস লিকেজ থেকে মৃত্যু বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মগবাজার থেকে সহকর্মী আদিলুর রহমান। চলে যাব তার কাছে। আদিলুর, স্বজনরা কি বলছেন? একটা পোস্টমর্টমের একটা বিষয় রয়ে গিয়েছে, তো স্বজনরা কি বলছেন এবং ডিসি, পুলিশ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কি বলা হচ্ছে পোস্টমর্টমের ব্যাপারে? আজকে যে ৬টি শিশু নিষ্পাপ প্রাণ ঝরে গেল, কি কারণে ঝরে গেল এর উত্তর কিন্তু এখনও এখান যে স্বজনরা তার সন্তানকে হারিয়েছেন তারা খুঁজে পাননি। আমি আপনাকে শুরুতে একটি বিষয় আসলে একটু দেখাতে চাই। আজকে অথবা আগামীকালকে এই শিশুদের বাড়ি নিয়ে যাবার কথা ছিল। এর মধ্যে অনেকের আজকেই বাড়িতে যাবার কথা ছিল। স্বজনেরা অনেক আশা হয়তোবা করেছিলেন যে খুব আনন্দ করে এবারকার ঈদ উদযাপন করতে করতে, আনন্দ উদযাপন করতে করতে কিন্তু আসলে তাদেরকে নিয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে হাসপাতালের সামনে সারি সারি লাশবাহী গাড়ি রাখা হয়েছে। যে শিশুরা আজকে মারা গেল তাদের বয়স 1 থেকে 3 দিনের মধ্যে। তারা কিন্তু আসলে এখনও বাইরের এবং সূর্যের আলোটা কিন্তু আসলে দেখতে পাননি। তার আগেই তাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে শুধুমাত্র গাফিলতির কারণে। আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে টিমটি এখানে পরিদর্শন করেছেন তাদের বক্তব্য যদি আমি আপনাকে একটু বলি, যে এরই মধ্যে কিন্তু আসলে তারা জানিয়েছেন যে পোস্ট অপারেটিভ রুমে এই ঘটনাটি ঘটেছে, যে ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে, সেখানে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি কিন্তু আসলে তারা পেয়েছেন। অর্থাৎ তারা বলছিলেন, এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটিটি সেখান থেকে বের হয়ে আসার পরে গণমাধ্যমকে জানিয়েছেন যে সেখানে যদি এসি বন্ধ হয়ে যায় তাহলে আলাদা করে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা সেখানে আসলে তারা দেখতে পাননি। অর্থাৎ সেখানে যদি এসি বন্ধ হয়ে যায় তাহলে শিশুরা সেখানে শ্বাসকষ্ট হবে। শিশুরা যে ঘটনাটি আসলে ঘটেছে এবং যে এসির লিকেজের যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়েও আসলে তারা অনেকটা নিশ্চিত হতে পেরেছেন। এর মধ্যে একটি তদন্ত কমিটি আসলে গঠন করা হয়েছে, যে তদন্ত কমিটিটি 3 কার্যদিবসের মধ্যে অর্থাৎ 72 ঘন্টার মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এবং যেহেতু এসির একটি ঘটনা থেকে এই শিশুদের প্রাণহানি হয়েছে, সেখানে যদি কোনো কারিগরিক বিশেষজ্ঞকে দরকার হয় তাহলে তাদেরকেও এই কমিটিতে যুক্ত করা হবে বলে কিন্তু আসলে এই স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে জানিয়েছেন যে এই ঘটনা আসলে শিশুদের চিকিৎসায় কোনো ধরনের কোনো গাফিলতি ছিল কি না সেটিও কিন্তু আসলে তারা খতিয়ে দেখবেন। এরই মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিশুরা মারা গিয়েছেন তাদের স্বজনেরা কিছুক্ষণের মধ্যেই এখানে বের হবেন এবং তাদের জন্য এই অ্যাম্বুলেন্সগুলো, লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো আসলে রাখা হয়েছে। সেই অ্যাম্বুলেন্সে করে তার সন্তানের নিথর দেহ নিয়ে স্বজনেরা আসলে বাড়ি ফিরে যাবেন। স্বজনরা বলছিলেন, আক্ষেপ করছিলেন, আহাজারি করছিলেন যে তার সন্তানটি সুস্থ হয়ে পৃথিবীতে আসবে, তার জন্য কোনো ধরনের কোনো গাফিলতি তারা রাখেননি। তারা অর্থের দিকে তাকাননি, বড় হাসপাতাল ভেবে এই 8 দিন হাসপাতালে তারা এসেছিলেন। তার সন্তান এখানে জন্ম নিয়েছেন এবং বলছিলেন সন্তান সুস্থ ছিল। গতকাল রাত 11টার পর থেকে এই যে 6 শিশু মারা গেছে তাদের শরীর খারাপ হতে শুরু করে। এরপরেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিন্তু আসলে কোনো কিছু জানাননি। হাসপাতাল কর্তৃপক্ষ যদি তাৎক্ষণিকভাবে কোনো কিছু তাদেরকে জানাতেন তাহলে তারা হয়তোবা তার সন্তানকে অন্য কোনো হাসপাতালে নিয়ে যেতে পারতেন, সেক্ষেত্রে হয়তোবা তার সন্তান বেঁচে থাকতো। এটি কিন্তু আসলে এখানকার যারা স্বজন আছেন, যার সন্তান হারা স্বজন, তারা বলছিলেন। এর মধ্যে তদন্ত কমিটি হয়তোবা গঠন হয়েছে। এই ঘটনার যে প্রকৃত কারণ সেটিও হয়তোবা বের হয়ে আসবে। কিন্তু যে সন্তান মারা গেছেন, যার সন্তান মারা গেছেন, তিনি কি আসলে সন্তান ফিরে পাবেন? আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে একজন সন্তান হারা বাবা তিনি কথা বলছেন। আমরা একটু তার মুখ থেকে শুনতে চাই। একটা হলো ওষুধের বিল ধরাই দিল, আরেকটা হচ্ছে বি কাউন্টারে টাকা 20,000 জমা দিয়ে আসেন। তাই এখন এই দুইটা ওনারাই করলো।
তো পরে পরে আমার ভাই নিচে আসলো, আমার কয় ভাই আমার দেখেন তো উপরে আমার কি জানি করতে চাইতেছে, আমার বি কাউন্টারে টাকা দিতে কয় 20,000 জান দিই। আমি আবার উপরে গেছি, আমি কি বলেন তো কি হয়েছে, পরে কয় বি কাউন্টারে এটাতে মধ্যে আপনি এই ফর্মটা জন্য, আমি ফর্মটা সাইন করলাম, পরে বি কাউন্টারে আপনি টাকা, আমি কই বি কাউন্টারের আগে আমি রুগীটা দেখি, বি কাউন্টারে যাওয়ার আগে আমি রুগীটা দেখবো, পরে কয়েকটা ইউনিফর্ম লাগবে, আমি কিন্তু ইউনিফর্ম না আনতাম, পরে আমার আইসিতে নিয়ে গেছে, নিয়ে আমার অনেক ব্রিফ করলো যে আপনার বেবি দেখেন এই অবস্থা, আপনার বেবির পালস পাই না, আপনার বেবিটা মারা গেছে, এখন এই ব্যাপার। বাচ্চা ছিল 15 জন, আমি সকাল থেকে দেখছি 11 জন মারা গেছে। ওকে, যেটি আসলে যে স্বজন যিনি আসলে বলছিলেন তার সন্তান মারা যাবার যে ঘটনাটি, সেই ঘটনাটি আসলে তিনি বলছিলেন। তো আমরা আসলে যেটি জানতে পেরেছি যে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি 72 ঘন্টার মধ্যে তাদের প্রতিবেদন জমা দিবে এবং স্বাস্থ্য অধিদপ্তর যিনি মহাপরিচালক এখানে এসেছিলেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে এই ঘটনার সাথে হাসপাতাল কর্তৃপক্ষ যদি তাদের গাফিলতি পাওয়া যায়, তারা যদি জড়িত থাকেন, যারা জড়িত থাকবেন তাদের ব্যাপারে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়ে গেছেন। তো 8 দিন হাসপাতাল থেকে আমার কাছে এটিই ছিল এখনকার সবশেষ।